গণসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের 12 মার্চের মতো আসতে পদে পদে সরকার বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা বলেন, যত বাধা দেয়া হোক না কেন জনগণের অধিকার রক্ষার আন্দোলন কেউ ঠেকাতে পারবে না। 20 লক্ষের ঊর্ধ্বে লোক আপনার বিরুদ্ধে অনাস্থা দেওয়ার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছে। আপনারা অনাস্থা দিতে আসছেন কিনা বলেন, হাত তুলে। তাদের সকলের দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। পুলিশকে দলীয় কাজে ব্যবহার করার কারণে আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এরকম একটা ইনস্টিটিউশন পুলিশ, এটাকে যদি দলীয় কাজে ব্যবহার করা হয় তাহলে আগামী দিনে কি এই দেশ চালানো যাবে? তাই এই জিনিসটা দেশের নাগরিক হিসাবে আমাদের সবাইকে চিন্তা করতে হবে, পুলিশ বাহিনীকেও চিন্তা করতে হবে। তারা বলেন, এই সরকার বিভিন্ন কাজে যেসব খারাপ নজির সৃষ্টি করেছে তা তাদের জন্যই বুমেরাং হবে। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা জেলে গিয়েছি, দুঃখ নেই। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যেকটি দাবি অধিকারের জন্য আবার জেলখানায় যাব, কিন্তু মাননীয় আমাদের নেত্রী আপনাকে ওয়াদা করতে হবে, আওয়ামী লীগের ডিজিটাল দুর্নীতিবাজদের আপনি জেলখানায় নিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। জনগণের আন্দোলন কোনোদিনই বিফল হয় না, তাই সময় থাকতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান 18 দলীয় জোট নেতারা। নুরি আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।